হ্যালো ভিউয়ার্স, তো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। এই নদী আর দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গ্রাম, আর গ্রামের ও সাইডে আছে সেই বিশাল কপোতাক্ষ নদী। কপোতাক্ষ নদী এখানে এসে সংযোগ ঘটিয়েছে, এই পাশেই সুন্দরবন। এখানে রাস্তা খুবই দুর্বল। এখানে ভেড়ি মূলত বাঁধের কবলে পড়ে। দেখছেন একটা মোটরসাইকেল কত কষ্ট করে পার হচ্ছে। আশা করি ভালোভাবেই পার হবে, না হলে এক সাইডে সুন্দরবন আছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। যাই হোক, পার হয়ে যাচ্ছে, ভালোভাবেই পার হয়ে গেছে। এক সাইডে সুন্দরবন নদী, এক সাইডে কপোতাক্ষ নদীর মিলনস্থল, আর একটি ছোট্ট গ্রাম। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত ভয়াবহ অবস্থায়, এর ভিতর দিয়েই আমরা চলাচল করতেছি। এগুলো সবই নদী ভাঙনের কারণেই এই অবস্থা, যেহেতু সুন্দরবন বড় নদী। আমরা একটি দৃশ্য দেখাচ্ছি। জানেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে অনেক সময় যে পানির উচ্চতা বেড়ে যায়, তো সেরকম একটা দৃশ্য এমন জায়গা থেকে বাঁধ ভেঙে সাধারণত লোকালয় মাছের ঘের যেখানে পানি ঢুকে যায়, তো এই সেই জায়গা। এরকম বেশ কয়েকটা জায়গা আমরা দেখলাম, যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বড় নদী থেকে বাঁধগুলো কিভাবে ভেঙে যায়। এই সেই জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। মোটরসাইকেলগুলো খুব কঠিনভাবে পার হচ্ছে, ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও। তো চলুন আমরা আরও ঘুরে আসি সামনে থেকে। এরকম জায়গা বেশ কয়েকটি আমরা দেখলাম। এই যে দেখুন, যেখান থেকে বাঁধগুলো ভেঙে যায় প্রায় বড় বড় সিডোর আইলা এরকম সময়। তো চলুন আমরা কপোতাক্ষ সেই মিলনস্থলে দেখে আসি, যেখানে সুন্দরবন এসে আর কপোতাক্ষ নদী একসাথে মিশে গেছে। দেখুন, এই সেই খুবই একটি খারাপ জায়গা, যেখানে ভেড়ি প্রায় ভেঙে যায় যখনই বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়। সেই জায়গা বাম সাইডে সুন্দরবন বড়। দর্শক, তো এত সময় আমরা চেষ্টা করলাম সুন্দরবনের কিছু চমৎকার লোকেশন দেখাতে। সিডোর বা আইলা হওয়ার সময় যে বাঁধগুলো ভেঙে যায়, ক্লাইমেট চেঞ্জের কারণে পানির উচ্চতা বেড়ে যায়, তো তেমন লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো লোকেশনে গিয়ে আমরা ব্লগ তৈরি করতে পারবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো সুন্দরবনের সামনে থেকে এই শাকবাড়িয়া নদী কপোতাক্ষ নদীর মিলনস্থল থেকে সবাইকে শুভকামনা জানাচ্ছি, এবং ভবিষ্যতে আপনাদেরকে আরও পাবো কাছাকাছি ভিডিও করার জন্য। তো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।